ভোটার আড্ডায় নানা পেশার মানুষের ভাবনা নিয়ে কুমিল্লা থেকে যুক্ত হয়েছেন আমাদের সহকর্মী নাসির উদ্দিন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, কুমিল্লার 17টি উপজেলা নিয়ে 11টি সংসদীয় আসন গঠিত। এই 11টি আসনে ইতিমধ্যে বিএনপি, জামাতসহ বিভিন্ন দল তাদের প্রার্থী মনোনীত করেছে। প্রার্থীরা ভোটারদের ধারে ধারে ঘুরছেন ভোটের জন্য। এদিকে ভোটাররা কী ভাবছেন, সেই ভোটারদের ভাবনা নিয়ে আমরা যুক্ত হচ্ছি রোড টু পার্লামেন্টে কুমিল্লার একটি চায়ের আড্ডা থেকে। আমরা এখন বিভিন্ন বয়সের ভোটারদের সাথে কথা বলবো। আমাদের সাথে যুক্ত আছেন ভোটাররা। আমরা এখন জানতে চাইবো একজন মুক্তিযোদ্ধার কাছে, আপনি কেমন নির্বাচন প্রত্যাশা করেন? আমি সুস্থ মাদক মুক্ত আসন চাই। আমরা বহু সরকার দেখেছি এবং চাই ভালো একজন লোক ব্যক্তি আসুক, আমরা এটাই কামনা করি। আপামর জনগণ আমরা লাকসাম মনোগঞ্জে এমন একটা ব্যক্তিকে চাচ্ছি যিনি যোগ্য, মেধা, যার নেতৃত্বে লাকসাম মনোগঞ্জ মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত, টেন্ডার মুক্ত সমাজ গড়ে উঠবে। আমরা ওই ধরনের ব্যক্তিকেই নির্বাচিত করতে চাচ্ছি এবং সর্বোপরি নির্দলীয় নিরপেক্ষ একটা পেয়ার নির্বাচন চাচ্ছি। সুষ্ঠু নির্বাচন চাই। আমরা মাদক, সন্ত্রাস, দুর্নীতি এগুলা দমন করার জন্য যে আসক আমাদের এগুলা ঠিক মতন পরিচালনা করতে পারে ওই যোগ্য ব্যক্তিকে আমরা চাই। আমরা লাকসাম মনারগঞ্জ এমন ব্যক্তিকে চাই যেন দুঃখে সুখে সবসময় পাশে থাকে, চাঁদাবাজ মুক্ত যেন থাকে, টেন্ডারবাজি, চাঁদাবাজি এগুলো যেন না করে। আমরা খেতে খাওয়া মানুষ, আমাদের পাশে সবসময় যাকে পাবো তাকে আমরা যোগ্য বলে ভোট দিব। ভালো একজন ব্যক্তি এই এলাকার উন্নয়নের পিছনের জন্য যারা যিনি এমপি হবেন, যে দলের হোক না কেন, উনি সন্ত্রাস, চাঁদাবাজি এবং কি আপনার এই যে মাদক মুক্ত, মাদক আপনারা জানেন এই অঞ্চলে একটু মাদকের একটু ছড়াছড়ি আছে, যেহেতু পাশে সীমান্ত এলাকা। তা আমরা এই ধরনের ব্যক্তি চাই যিনি মাদক মুক্ত এই সমাজ এবং কি শিক্ষার দিকে আগে আছে এবং নারীদের জন্য কাজ করবে। অবহেলিত যেখানে মানুষ আছে সেই জন্য যে আমাদের যিনি এমপি হবেন তার প্রতি আমাদের প্রাপ্তি। আমরা চাই এমন একটা লোক আমাদের লাকসাম মনোরগঞ্জে এমপি এবং নেতৃত্ব দিবে, যাতে আমরা সুন্দরভাবে চলতে পারি, অন্ততপক্ষে 4টা ডাল ভাত খেয়ে হলেও বাঁচতে পারি। আমরা চাই যে এমন একটা লোক আমাদের লাকসাম মনোরগঞ্জে এমপি হোক বা আমাদের নেতৃত্ব দেখ। 2008 থেকে এখন 2025 এই পর্যন্ত আমরা কোথাও ভোট দিতে যাইতে পারিনি। এখন সামনে যেহেতু আমাদের আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো দিন আনছে, আমরা যেহেতু ভালোভাবে কেন্দ্র যে নিজে ভোট দিয়ে আমাদের ভালো নেতা, ভালো যোগ্য দেখে ভালো নেতাকে আমরা ভালোভাবে ভোট দিয়ে আমরা জয়যুক্ত করতে পারি এবং কি ওনারা আমাদের এলাকা ভিত্তিক যেহেতু আমাদের দিকে তাকায় আর আমাদের রাস্তাঘাটগুলা যেহেতু ভালোভাবে চলে, মাদক, সন্ত্রাস এগুলা যেহেতু তারা খেয়াল রাখে। আমি চাই যে আমাদের যে এলাকায় লাকসাম মনোরগঞ্জে যে আসনটা আছে, এই আসনটায় একটা ভালো একটা লোক চাই, যে লোকটা একটা সৎ, ঠিক আছে। আমাদের যে ড্রাইভারগুলো আছে বা আমাদের যে শ্রমিকগুলো আছে, তাদের ফেটে লাথি দিয়ে যে লোকগুলো ইয়ে করতেছে তাদের যাতে মুক্ত করে, আমরা এইটাই চাই। আমরা চাই সকল দলের অংশগ্রহণে নির্বাচন, যেহেতু জনগণ মানুষ, আমরা ভোটাররা ভোট দিয়ে একজন সঠিক জনপ্রতিনিধি নির্বাচিত করতে পারি, যারা এদেশে মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত, সাদাবাজ মুক্ত দেশে পরিচালনা করতে পারে। পাশাপাশি মানুষের যে শিক্ষা, স্বাস্থ্য, মানুষের যে মৌলিক অধিকারগুলো এগুলো যারা বাস্তবায়ন করতে পারবে, এই ধরনের জনপ্রতিনিধি আমরা নির্বাচিত করতে চাই সকল ধরনের অংশগ্রহণে। ধন্যবাদ। আমরা এতক্ষণ এই চায়ের আড্ডা কথা বললাম বিভিন্ন বয়সের বিভিন্ন শ্রেণী পেশার ভোটারদের সাথে। তারা যেটি জানিয়েছেন, তারা চান চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাস মুক্ত, মাদক মুক্ত জনপ্রতিনিধি যেন নির্বাচিত, এবং তারা সেটাই নির্বাচিত করবেন। এবং এই নির্বাচনে যারা জনপ্রতিনিধি বা যারা নির্বাচিত হবেন তারা যেন এলাকার সন্ত্রাস, চাঁদাবাজ মুক্ত এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য কাজ করেন। তো এই ছিল আমার কাছে কুমিল্লা থেকে চায়ের আড্ডার রোড টু পার্লামেন্টের এই মুহূর্তের খবর।